আসসালামু আলাইকুম। একদমই জেনুইন পিক্সেল ফ্যানবয়জরা আমাদের চ্যানেলের মধ্যে ধুমায়া গালি রাখে মোস্ট অফ টাইম। মনে করে আমরা পিক্সেলের বিষয়ে একটু বেশি নেগেটিভ ধারণা রাখি অ্যান্ড শুরুর দিক থেকে এরকম ধারণা রাখি যে এরকমই পিক্সেলের ফোন হোক না কেন ওইটা ওই দামের ক্ষেত্রে অর্থিত না। বাট আপনারা গত কয়েক বছর যাবৎ পিক্সেলের যে মার্কেটিং স্ট্র্যাটেজি এদিক দিয়ে খেয়াল করে দেখেন, পিক্সেল 8 কয়দিন আগে লঞ্চ হয়েছে, সেই ফোনটা অর্ধেক দামে বিক্রি হইতেছে। প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে পিক্সেলের ফ্ল্যাগশিপ ফোনগুলো 30, 28, 26 হাজারের মধ্যে পাওয়া যেতেছে। ফরগেট অ্যাবাউট প্রিয়ন ফোনের মার্কেট, 1-2 বছরের পুরনো পিক্সেল ফোনগুলো নতুন অবস্থায় পাওয়া যেতেছে অ্যারাউন্ড 40 থেকে 45 হাজারে। তাহলে সবচেয়ে বেশি পারফেক্ট টাইম কোনটা অ্যাকচুয়ালি পিক্সেল ফোন কেনার জন্য? যখন কিনা পিক্সেল ফোনটা লঞ্চ হয় সেই 6 মাসের মধ্যে ভুলেও কেনা উচিত না, এরকমই বোঝা যেতেছে আমরা যদি পিক্সেলের 8 সিরিজের দিকে তাকাই। আর এর থেকেও বড় বিষয়, পিক্সেলের ফোন আপনারা যে ধারণা নিয়ে এখনকার সময় কিনেন ওই জিনিসটাই ফুলফিল হয় না বলে এই দামের ক্ষেত্রে মোস্ট অফ মানুষদের জন্য রেকমেন্ডেবল না। অ্যান্ড এই কনফিউশনের শুরুটা অ্যাকচুয়ালি পুরাতন পিক্সেল ফোনের ইউজার্সদের থেকে। পিক্সেল 2 এক্সেল, পিক্সেল 3, পিক্সেল 4 এক্সেল ওই সিরিজটা একটু মার্কেট চাহিদা কম থাকলেও কলকমের প্রসেসর থাকার কারণে মানুষের এক্সপেকটেশন অ্যাকচুয়ালি ফুলফিল করতে পারছে। পিক্সেল 5 অবধি মেজরলি নেটওয়ার্ক ইস্যু বা ওইটা সেটা হিটিংয়ের সমস্যা অত বেশি একটা দেখা যায় নেই। একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন আমরা যেরকম বুঝি অ্যান্ড্রয়েড ক্যাটাগরির ক্ষেত্রে, সেখানে স্যামসাংকে হেড টু হেড নেক টু নেক টক্কর দেওয়ার মতো থাকতো। বাট যখন থেকে গুগল নিজস্ব সিলিকন বানানো শুরু করে দিল, বেসিক্যালি গুগল নিজের কিচ্ছুই বানায় না, এখানে স্যামসাংয়ের এক্সিনোসের প্রসেসরটাকে রিব্র্যান্ডিং করে গুগলের টেনসরের নাম দিয়ে তারা তাদের ফোনের মধ্যে ইউজ করতেছে এখনকার সময়। মেন সিক্রেটই হইতাছে এই জিনিসটা। অ্যান্ড স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরের মধ্যে যত সমস্যা আছে 6 মাস পর হয়, সেই প্রত্যেকটা সমস্যা পিক্সেলের ফোনগুলোর মধ্যে দেখা যাইতাছে। আই নো পিক্সেলের ফোন ইমেজেস বেটার ক্লিক করে ওইটা সেইটা, বাট সবচেয়ে বড় ঝামেলাটাই শুরু হয় যখন কিনা আপনারা এই ফোনটাকে একটা ফ্ল্যাগশিপ ফোন হিসাবে কনসিডার করেন। বর্তমান সময় পিক্সেলের ফোন কিনা সবচেয়ে বেস্ট টাইমিং হইতাছে যদি আপনার কিনতেই হয় সেই ক্ষেত্রে গিয়ে 1 বছর পরে অর্ধেক দামের মধ্যে নতুন অবস্থায় কিনতে পারবেন। আপনি নতুন কেনই বা কিনবেন? অ্যান্ড সেকেন্ডলি, মেজর কোনো আপগ্রেড নিয়ে না আসলে প্রসেসর ক্যাটাগরির মধ্যে পিক্সেলের ফোনকে আপনার একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ধরতেই পারবেন না এখনকার সময়। যেই ধরনের ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি পারফরমেন্স ওয়াইজ থাকে, সেটা অ্যান্ড্রয়েডের কম্প্যারিজনের মধ্যেই অনেক বেটার অপশন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল থাকে ওই দামের ক্ষেত্রেই। আর যেহেতু আপনি এরকম একটা প্রিমিয়াম প্রাইসেস পে করতেছেন, সেই ক্ষেত্রে আপনার এক্সপেকটেশনই থাকে মার্কেটের মধ্যে একটা কিলিং কম্বিনেশন পারফরমেন্স ওয়াইজও প্রোভাইড করব, ওভারঅল ব্যাটারি পারফরমেন্স লম্বা সময় অবধি ওইরকম থাকবো, কোনো ধরনের হেডেক আপনাকে দিব না যেরকমটাই কম্পিটিশনে থাকা অন্য সব ফোনগুলো প্রোভাইড করতেছে। সেখানে এই ফোনটা অনেক খারাপভাবে ফেল করে। আমি এরকম বলতাছি না যে পিক্সেলের সব ফোন খারাপ, আবার এইটাই বলতাছি যে পিক্সেলের সব ফোনই খারাপ নেটওয়ার্ক ওয়াইজ, হিটিং ওয়াইজ। তারা যখন এই জিনিসটা এত বছরেও নিজস্ব সফটওয়্যার থাকার পরেও সমাধান করতে পারতেছে না নিজেদের প্রসেসরের মধ্যে, সেখানে কোনো না কোনো একটা জায়গার মধ্যে তো ঘাবলা আছেই। অ্যান্ড তারা নতুন অবস্থায় ফোনটার মধ্যে কোন লেভেলের ভ্যালু অ্যাকচুয়ালি প্রোভাইড করে আপনারা এই ফোনটা 6 মাস পর যেই দামের মধ্যে বিক্রি হয় সেইখানেই খেয়াল করতে পারবেন। এই পরিমাণ প্রাইস ড্রপ অন্য কোনো ফ্ল্যাগশিপ ফোনের হয় কিনা বিশাল বড় সন্দেহ। পিক্সেল 8 কয়েক মাস আগে লঞ্চ হয়েছে, সেই ফোনটা 50,000 টাকার নিচে পাওয়া যেতেছে। আই নো ট্রু পিক্সেল ফ্যান বয়সরা এই জিনিসটা তোয়াক্কা করে না, তারা পারচেস করলে করুক গা, বাট মেজরিটি অডিয়েন্সের জন্য পিক্সেল ফোন এখনকার সময় মোটো রেকমেন্ডেবল না। যেই ধরনের ইস্যুস দেখা যায় অ্যান্ড যে প্রাইস টু পারফরমেন্স রেশিওর মধ্যে তারা কম্পিট করতে আসে, হ্যাঁ 6 মাস 7 মাস পর গিয়ে কিনলে বা এই যে 1 বছর পর গিয়ে কিনলে পিক্সেল 8 সিরিজ 7 সিরিজ এখন একটা সুইটেবল প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যায়। যদি পিক্সেলের প্রতি ভয়াবহ ভালোবাসা থাকে সেই ক্ষেত্রে পারচেস করতে পারেন, বাট এখনকার সময় এগুলো স্টেবল ফোন না। বাদবাকি আপনি একটা মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনকে কনসিডার করে যদি এই ফোনটাকে কিনতে পারেন সেই ক্ষেত্রে খুব বেশি একটি ইস্যুস নিয়ে কথা বলার কিচ্ছুই নাই। কিন্তু এখনকার সময় এত সব ঝামেলার পর এই ধরনের প্রাইস ড্রপ যখন কিনা হইতে আমরা দেখি অ্যান্ড মানুষের যেই ধরনের কমপ্লেন সেগুলো সমাধান করতেও যখন আমরা দেখি না, সেইখানে মনে হয় না পিক্সেলের ফোনকে এখনকার সময় আপনার একটা ফ্ল্যাগশিপ টপ এন্ড ক্যাটাগরির লিস্টের মধ্যে রাখতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি 1 লাখ টাকার পে করার ওর্থ ধরে রাখে এখনকার সময়। অ্যান্ড ওভারঅল একটা অলরাউন্ড পারফরমেন্স বলতে আমরা যেরকম বুঝি সেই জিনিসটা এখন অব্দি পিক্সেলের ফোনের মধ্যে বিশাল মিসিং ফ্ল্যাগশিপ ফোনের ক্যাটাগরির ক্ষেত্রে।